আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের ইতিহাসে জ্বালানি তেল পরিবহনের নতুন দিগন্ত চট্টগ্রাম ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। 16 ইঞ্চি ব্যাসের প্রায় 250 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে তেল আসছে। ঘণ্টায় সরবরাহ হচ্ছে 260 থেকে 280 মেট্রিক টন ডিজেল, আর বছরে সরবরাহ হবে প্রায় 27 লাখ মেট্রিক টন। এতে বছরে নৌ ও সড়ক পথে ডিজেল পরিবহনে সরকারের খরচ সাশ্রয় হবে 236 কোটি টাকা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের চাহিদার 40% ঢাকায়। এতদিন চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রায় 150টি ছোট বড় তেলের ট্যাঙ্কারে নদী পথে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে ডিজেল পাঠাতে সময় লাগত 48 ঘন্টার বেশি। চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে পরিবহন খরচ, সিস্টেম লস এবং সময় অপচয় ছাড়াই মাত্র 4 ঘন্টায় জ্বালানি তেল নারায়ণগঞ্জে পৌঁছবে। এতে বছরে পরিবহন খরচ সাশ্রয় হবে প্রায় 236 কোটি টাকা। চট্টগ্রাম ঢাকা তেল পাইপলাইন উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অয়েল ট্যাঙ্কারে করে জ্বালানি তেল নিয়ে যেতে হতো এবং এটা দুটো সমস্যা ছিল। একটা ছিল অনেক সময় লাগতো, আর একটা সমস্যা ছিল যে এখানে অনেক লিকেজ ছিল। তো এখন এই পাইপলাইন হয়ে যাওয়ার ফলে এটা মাত্র 4 ঘন্টায় চট্টগ্রাম থেকে গোদনাইলে পৌঁছে যাবে। এবং এই যেহেতু এটা পাইপের মাধ্যমে যাবে, সেই জন্য এখানে কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্সের সুযোগ নাই। ফলে আশা করছি যে আমরা আগে যে অপচয় ছিল সেই অপচয়টা কমবে। প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ও 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের দেশের সেবায় সর্বদাই আমরা প্রস্তুত থাকি এবং এই আজকে যেরকম একটি আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এই সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশে যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, শেষ হয় চলতি বছরের মার্চে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়েদের মাদ্রাসায় আবাসিক 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তানিয়া ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের জামিলা। শুক্রবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম ও মাদ্রাসার পরিচালক আশরাফ আলী জানান, রাতে মাদ্রাসার 13 শিক্ষার্থী ঘুমিয়েছিলেন। রাত 1:30টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটে ব্যথা ও বমি সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জামাত ও এনসিপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন তিনি। নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধন করে তিনি কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব ও অন্যরা। তারা নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে। তারা মনে করে ভোট হলে তো বিএনপি ক্ষমতা যাবে। আর বিএনপি ক্ষমতা থাকার যে যাক, জনগণ ভোট যাকে পছন্দ করবে, সে যে দলই হোক, যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন, তার পছন্দের প্রার্থী। আপনারা যদি আমাকে পছন্দ করেন, আমাকে ভোট দেবেন। আমাকে পছন্দ করবেন না, আমাকে ভোট না দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এই অধিকারটুকু তো আপনারা আছে নাকি? রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখেন সেনা সদস্যরা। অভিযানে 2টি এয়ারগান, একটি রিভলভার কার্টেজ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং জিপিএস ওয়াকি টকি সহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে ফ্রি চক্ষু সেবা উদ্বোধন হয়েছে। বক্তৃতা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। পটুয়াখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া। বক্তৃতা করেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী ও অন্যরা। টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। বাগেরহাট ও বরিশালেও পূজা অর্চনা ও র্যালির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ঝালকাঠি পৌর প্রশাসক কাউসার হোসেন জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রায় যোগ দেন। নদী ভাঙন প্রতিরোধের দাবিতে কুড়িগ্রাম সদরে পাঁচগাছি ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় দুধকুমার নদের তীরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে মহানগর ছাত্র শিবির। গাজীপুরের গাছায় হজরত ওমর ফারুক দারুল উমুল মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কুরআন ও তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন। বাংলাদেশ বেসবল ফেডারেশনের উদ্যোগে এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাগেরহাট স্টেডিয়ামে 2 দিনের বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপরই রয়েছে কৃষি সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।